দেখতে ভালো লাগে যে আমার কাগজ এক সুন্দর আমার দেশের মাঝে মাঝে দেখেছে একটু পরে পড়ো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আসলে শরীরটা ভালো যেতেছে না, হায়াত মতের কোনো টাইম নেই। তা আমার যতটুকু সম্পত্তি আছে আমি এটা ভাগ করে দিতে চাই। কিভাবে ভাগ করবে? এই আসলে মিথিলার তো ছোটবেলা মা মারা গেছে, তাই ও যাতে ভবিষ্যতে না বুঝতে পারে যে আমারে ঠগাইছে, সেই জন্য আমার সম্পত্তির 50% আমি মিথিলার দিতে চাই, আর 30% আসার জন্য, আর 20% আমি তোমার জন্য রাখতে চাই। আমি এই সিদ্ধান্ত মানি না, মানবো না। না হলে আমার কিছু করার নাই, কারণ আমার সিদ্ধান্তে আমারও থাকবো, কারণ মিথিলার মা নাই, মিথিলার দিকটা আমার আগে দেখতে হবে, না মানলে আমার কিছু করার নাই। আমি তো সিদ্ধান্ত নইতেছে বা কারো কথা দেখাইতেছে। ওই সুমি একটা ফোন দে। সুমি যে কই রে, তুই এক্ষুনি আনবো বাসায়, জরুরি ভাবে আমি। কি রে, কি হয়েছে? আমার এত জরুরি ভাবে খবর দিলি? নাকি জায়গা সম্পত্তি ভাগ করে দিব, ওর মাইয়ার নামে দিব 50%, আর আমি দুজনের দিব 50%। আমি এই ভাগ মানি না, আর মানবো না। আর কি করবো তা বুদ্ধি দে। তোর মায়া কই? নানি ওই গেছে, এই শেষে কি কিছু একটা করতে হবে। কি করা যায় তা বুদ্ধি দে। তোর জামাই যদি জায়গা দিয়ে দে, তাহলে তো তুই বিপদে পড়ে যাবি। তার থেকে ভালো তোর জামাই তুই মেয়েরা না। আর আজকে তোর মাইয়া নেই, এটাই বড় সুযোগ। পরে তোর জামাই মেরে গেলে তোর সৎ মেয়ের থেকে একটা সাইন নিয়ে আলো দিই, আর এই সব সম্পত্তির মালিক তুই হয়ে যাবি। বিপদে পড়ুন না তো। কি বিপদ? আজকে তো তোর সৎ মেয়ে বাড়িতে নেই, তোর জামাইয়ের একলা আছে। তোর জামাইয়ের একলা সহজে মারণ যাবার। তোর বাসা যে জায়গায়, এই জায়গা তো বেশি মানুষ যাতায়াত করে না। তার নিচে তোর জামাই আবার অসুস্থ। আচ্ছা তো ঠিক আছে, আজকে আসুক। আচ্ছা, কি রে, তোর জামাইছে? খাইছে, ভাত খাইতো না? খাইতে লাগলে এখন কি করতে আছে? ঘুমাইতেছে। এটাই সুযোগ, অনি মেরালাই চল। ঘুমাইতে চলে, এটাই সুযোগ। আস্তে আস্তে না পাই।